গল্পের শুরুতে আমরা তিনজন বন্ধুকে দেখি, যার মধ্যে মেয়েটির নাম রকি, দ্বিতীয় জন তার বেস্ট ফ্রেন্ড যার নাম অ্যালেক্স, আর তৃতীয় জন রকির বয়ফ্রেন্ড। এই তিনজনই চোর যারা ঘরে ঢুকে দামি জিনিস চুরি করে নিজেদের জীবন চালায়। এই তিনজন আজ এক ধনী মালিকের বাড়িতে ঢোকে এবং বাড়ির সিকিউরিটি সিস্টেম ডিসেবল করে দেয়। আসলে অ্যালেক্সের বাবা একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন, সেই কারণে তাদের অফিসে অনেক বড় লোকের বাড়ির এক্সট্রা চাবি থাকতো। এই সুযোগ নিয়ে অ্যালেক্স তার বাবার অফিস থেকে ওইসব বাড়ির চাবি চুরি করে নিয়ে আসতো, আর চুরি করার পর আবার জায়গা মতো রেখে দিত। এজন্য তার বাবা কোনোদিন কিছু টের পাননি। তারা তিনজনে বাড়ির ভিতর থেকে অনেক দামি জিনিস চুরি করে বেরিয়ে আসে, কিন্তু যখন তারা সেসব জিনিস বিক্রি করতে যায় তখন খুবই কম দাম পায়। এই কারণে তারা খুব একটা খুশি হয় না। তারপর তারা তিনজন একটি ক্যাফেতে দেখা করে। সেখানে রকির বয়ফ্রেন্ড একটি বুড়ো লোকের কথা বলে। সে বলে এই বুড়ো লোকটা একটা নির্জন জায়গায় পুরনো একটা বাড়িতে থাকে। রকির বয়ফ্রেন্ড জানায় বুড়ো লোকটা আগে আর্মিতে ছিল, এখন একা থাকে। তার কথায় জানা যায় বুড়ো লোকটার ঘরে $3 লক্ষ লুকানো আছে। আসলে 1 বছর আগে বুড়ো লোকটার মেয়েকে এক বড় লোকের মেয়ে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। এরপর সে মেয়ের বাবা মা বুড়ো লোকটাকে $3 লক্ষ দিয়ে মামলাটা মিটিয়ে ফেলে। রকির বয়ফ্রেন্ড বলে যেহেতু ওই বাড়ির চারপাশে কেউ থাকে না, তাই চুরি করা সহজ হবে। রকি এই প্ল্যানে রাজি হয়ে যায়, কারণ এত টাকা চুরি করলে আর তাদের কোনো কাজ করার দরকার পড়বে না। রকি ভাবে সে তার বয়ফ্রেন্ড আর ছোট বোনকে নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে আর নতুন করে জীবন শুরু করবে। কিন্তু অ্যালেক্স যে তার বাবার সঙ্গে থাকে এই প্ল্যানে রাজি হয় না। তার ভয় হয় এত টাকা চুরি করলে পুলিশ খুঁজতে শুরু করবে আর তারা ধরা পড়ে যাবে। তাছাড়া অ্যালেক্সের বাবা ওই বুড়ো লোকটার বাড়ির সিকিউরিটি সামলান, তাই তিনিও বিপদে পড়তে পারেন। অ্যালেক্স চলে যায়, কিন্তু পরে রকি তাকে অনুরোধ করে আর একবার চুরি করার জন্য। সে বলে এত টাকা পেলে তাদের জীবনটাই বদলে যাবে। টাকার লোভে পড়ে অ্যালেক্স রাজি হয়ে যায়। তারপর তারা কয়েকদিন ধরে বুড়ো লোকটার বাড়ির আশেপাশে গাড়িতে বসে নজর রাখে এবং দেখে এখানে কারা আসে যায়। তারা দেখে বুড়ো লোকটা বাড়ি থেকে বেরোয় আর সে অন্ধ, তার চোখ দুটো যুদ্ধে নষ্ট হয়ে গেছে। অ্যালেক্স মনে করে একজন অন্ধ মানুষকে লুট করা ভুল, কিন্তু রকির বয়ফ্রেন্ড বলে অন্ধ মানেই এই নয় যে সে সাধু। তখন বুড়ো লোকটার রটওয়েলার কুকুর গাড়ির দরজায় লাফ দেয় আর চেঁচিয়ে তাদের ভয় দেখায়। তারপর মধ্যরাতের দিকে আমরা দেখি তিনজন বন্ধু চুরি করতে বুড়ো লোকটার বাড়ির দিকে এগোচ্ছে। রকির বয়ফ্রেন্ড কুকুরটাকে ঘুম পাড়ানোর জন্য একটা ঘুমের ওষুধ মেশানো বিস্কুট দেয়। কুকুরটা সেটা খেয়ে অজ্ঞান হয়ে যায়। অ্যালেক্স যে তার সঙ্গে বাড়ির চাবি নিয়ে এসেছে, সে বাড়ির সিকিউরিটি সিস্টেম অফ করে দেয় যাতে অ্যালার্ম না বেজে যায় আর পুলিশ না আসে। তারপর সে মেইন দরজাটা খুলতে যায়, কিন্তু দেখে সেখানে অনেক তালা লাগানো, তার কাছে শুধু একটা চাবি থাকে। তখন রকি উপরের বাথরুমে একটা ছোট জানলা দেখে। সে সেই জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢোকে আর পেছনে দরজাটা খুলে দেয়। তারপর অ্যালেক্স আর রকির বয়ফ্রেন্ড ভেতরে ঢোকে। রকির বয়ফ্রেন্ড উপরের ঘরে যায়, সেখানে সে দেখে অন্ধ লোকটা টিভি চালিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ সেই বুড়ো লোকটা উঠে পড়ে, তাতে সে ভয় পেয়ে যায়। অন্ধ লোকটা টিভি বন্ধ করে আবার শুতে চলে যায়। রকির বয়ফ্রেন্ড ঘরে ঘুমের গ্যাস ছেড়ে দেয় যাতে বুড়ো লোকটা অচেতন হয়ে যায় আর তারা সহজে চুরি করতে পারে। তারপর সে নিচে এসে অ্যালেক্স আর রকির সঙ্গে পুরো বাড়িতে খোঁজ শুরু করে। তারা খুঁজতে খুঁজতে একটা দরজা পায় যেটাতে অনেক তালা লাগানো থাকে। ওটা ঘরের বেসমেন্টের দিকে যায়। তারা ভাবে নিশ্চয়ই বুড়ো লোকটা সেখানেই টাকা রেখেছে। রকির বয়ফ্রেন্ড তখন দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। সে তখন তার বন্দুক বের করে তালায় গুলি করার চেষ্টা করে। বন্দুক দেখে অ্যালেক্স আর রকি ভয় পেয়ে যায়। অ্যালেক্স রকির বয়ফ্রেন্ডকে বোঝাতে চায় আর বলে যদি অন্ধ লোকটা তাদের বন্দুক দেখে ফেলে তাহলে সে আত্মরক্ষায় আমাদের মেরে ফেলতেও পারে। কিন্তু রকির বয়ফ্রেন্ড তার কথা না শুনে তালায় গুলি চালায়। তালা ভেঙে যায় আর দরজাটা খুলে যায়। অ্যালেক্স বলে তোমরা চুরি করো, আমি যাচ্ছি। কারণ সে বন্দুক দেখে ভয় পায়, কারণ যদি অন্ধ লোকটা আত্মরক্ষায় তাদের মেরে ফেলে সে চলে যায়। তখনই হঠাৎ অন্ধ লোকটা যে গুলির আওয়াজে জেগে ওঠে সেখানেই এসে যায়। সে বলে এখানে কে আছে? রকির বয়ফ্রেন্ড বলে আমি ভুল করে চলে এসেছি, এখন চলে যাচ্ছি। অন্ধ লোকটা বলে দাঁড়াতে আর তার ব্যাপারে প্রশ্ন করতে থাকে। তারপর আস্তে আস্তে রকির বয়ফ্রেন্ডের দিকে এগোয়। রকির বয়ফ্রেন্ড হুঁশিয়ারি দেয় সে গুলি চালাবে, কিন্তু অন্ধ লোকটা তাতে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। ভয় দেখাতে রকির বয়ফ্রেন্ড গুলি চালায়, কিন্তু অন্ধ লোকটা তাকে ধরে ফেলে। তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে দেয়ালে ঠেসে ধরে। অন্ধ লোকটা খুবই শক্তিশালী। সে রকির বয়ফ্রেন্ডকে নিয়ন্ত্রণে করে নেয় আর জিজ্ঞাসা করে আর কে কে আছে? রকির বয়ফ্রেন্ড কাঁদতে কাঁদতে বলে আমি একাই এসেছি। কিন্তু পাশেই রকি কোনো শব্দ না করে ভয়ে দাঁড়িয়ে থাকে। রকির বয়ফ্রেন্ড অন্ধ লোকটাকে অনুরোধ করে আমাকে ছেড়ে দিন। অন্ধ লোকটা তার কথা শুনে তাকে কিছুটা ছেড়ে দেয়, কিন্তু তারপর হঠাৎ তার মাথা আর গলায় গুলি চালায়। রকির বয়ফ্রেন্ড মাটিতে লুটিয়ে পড়ে, কষ্ট পেতে পেতে মারা যায়। রকি যে নিঃশব্দে সবকিছু দেখছিল সে আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। সে জানতো যদি অন্ধ লোকটা জানতে পারে ঘরে আর কেউ আছে তাহলে তারাও তাদের এই অবস্থা করবে। ওদিকে অ্যালেক্স যে তখনও পুরোপুরি বাইরে যায়নি, গুলির আওয়াজ শুনে আবার ভিতরে ঢোকে। তখন সে অন্ধ লোকটাকে দেখে আর পাশে লুকিয়ে পড়ে।
অন্ধ লোকটার পায়ে কাঁচ ঢুকে যায়। সে বুঝে যায় কেউ জানলা ভেঙে ঢুকেছে। সে বাথরুমের জানলা কাঠ ঠুকে বন্ধ করে দেয়। পাশে লুকিয়ে থাকা অ্যালেক্স তখন রকির একটি মেসেজ পড়ে। রকি জানায় তার বয়ফ্রেন্ড মরে গেছে আর সে এখন আলমারির মধ্যে লুকিয়ে আছে। এই সময় অন্ধ লোকটা বাড়ির পেছনের দরজাটাও বন্ধ করে দেয়। এরপর অন্ধ লোকটা ঘরে আসে, যেখানে রকি আলমারির ভিতরে লুকিয়েছিল। অন্ধ লোকটা ঘরে থাকা একটা লুকনো তিজোরি বের করে কোড দিয়ে সেটা খোলে আর ভিতরের টাকা চেক করে দেখে। টাকা ঠিকঠাক দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন রকি চুপ করে দেখে নেয় যে তিজোরির কোডটা কি। সেটা ছিল 2978। অন্ধ লোকটা ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অ্যালেক্স রকির কাছে আসে। তারপর দুজন মিলে তিজোরির কাছে যায়। রকি ওই কোড 2978 দিয়ে তিজোরি খুলে ফেলে আর সব টাকা একটা ব্যাগে ভরে নেয়। এবার দুজনেই ভাবছিল ঘর থেকে বেরিয়ে পড়বে, কিন্তু হঠাৎ অন্ধ লোকটা আবার সেখানে চলে আসে। সে তখন রকির প্রেমিকের মৃতদেহ সরানোর চেষ্টা করছিল। তাকে দেখে রকি আর অ্যালেক্স চুপ করে দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখে যাতে তাদের উপস্থিতি টের না পায়। কিন্তু হঠাৎ অ্যালেক্সের পায়ের একটা হালকা আওয়াজ হয়, যেটা শুনে অন্ধ লোকটা সজাগ হয়ে উঠে পড়ে আর বন্দুক তাক করে ধরে। কিন্তু কিছু না শুনে সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ঠিক সেই সময় কারো ফোন বেজে ওঠে। অন্ধ লোকটা মাটির দিকে গুলি চালিয়ে দেয়। তার মনে হয় এটা রকির বয়ফ্রেন্ডের ফোন, তাই সেটা ছড়ে ফেলে দেয় আর মৃতদেহটা সরাতে চলে যায়। এদিকে রকি আর অ্যালেক্স কোনোভাবে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। যেহেতু আগে সব জানলা দরজা অন্ধ লোকটা বন্ধ করে দিয়েছিল, তাই তারা একটা খোড়া দরজার দিক দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। অন্যদিকে অন্ধ লোকটা বাড়ির ভিতরে 3 জোড়া আলাদা জুতো দেখে বোঝে যে এখনো দুজন লোক ভিতরে লুকিয়ে আছে। সে ভয়ে আর রেগে গিয়ে দৌড়ে গিয়ে তিজোরি খুলে দেখে, কিন্তু সেখানে টাকা নেই। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। এই সময়ে বেসমেন্টের ভিতরে এগোতে গিয়ে রকি আর অ্যালেক্স একটা মেয়েকে বাধা অবস্থায় দেখতে পায়। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। অ্যালেক্স প্রথমে মেয়েটাকে ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ও ভয় পাচ্ছিল যে অন্ধ লোকটা যে কোনো সময় চলে আসতে পারে। কিন্তু মেয়েটি তাদের কাছে একটা পেপারের কাটিং দেখায়, যেটাতে লেখা ছিল এই মেয়েটাই সেই ধনী মেয়ে যে 1 বছর আগে গাড়ি দিয়ে অন্ধ লোকটা মেয়েকে ধাক্কা মেরে ফেলেছিল। যদিও আইনত তাকে কোনো সাজা হয়নি, কিন্তু অন্ধ লোকটা তাকে কিডন্যাপ করে এখানে বেঁধে রেখেছিল প্রতিশোধ নিতে। মেয়েটা রকি আর অ্যালেক্সকে অনেক অনুরোধ করে তাকে বাঁচাতে। প্রথমে অ্যালেক্স রাজি না হলেও রকির কথা শুনে সে শেষমেশ মেয়েটাকে ছেড়ে দেয়। তারপর 3 জনে মিলে সেই দরজার দিকে এগিয়ে যায়, যেটা বেসমেন্ট থেকে বাইরে যাওয়ার পথ। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বেসমেন্টের দরজা খোলার সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা আগে থেকেই বন্দুক হাতে দাঁড়িয়েছিল। সে গুলি চালায় আর সেই গুলি সরাসরি গিয়ে লাগায় সেই মেয়েটার গায়ে। মেয়েটা সেখানেই মারা যায়। অন্ধ লোকটা তখনও গুলি চালাতে থাকে আর রকি আর অ্যালেক্স কোনোভাবে বেঁচে লুকিয়ে পড়ে। এরপর অন্ধ লোকটা সেই মেয়েটার কাছে আসে যাকে সে গুলি করেছিল। তখন সে বুঝতে পারে যে মেয়েটাকে সে এতদিন ধরে ধরে রেখেছিল তাকেই সে মেরে ফেলেছে। এটা বুঝেই সে ভেঙে পড়ে, কাঁদতে থাকে আর রাগে জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর অন্ধ লোকটা রকি আর অ্যালেক্সকে ধরার জন্য বেসমেন্টের লাইট বন্ধ করে দেয়। পুরো ঘর অন্ধকারে ঢেকে যায় আর অন্ধ লোকটা অন্ধকারে তাদের খুঁজতে থাকে। অন্ধকারে রকি আর অ্যালেক্স আলাদা হয়ে যায় এবং একে অপরকে খুঁজতে থাকে যখন অন্ধ লোকটা বারবার গুলি ছুটতে থাকে। এই সময় রকি প্রায় ভুল করে অন্ধ লোকটাকে অ্যালেক্স ভেবে ছুঁয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখন অ্যালেক্স অন্য দিক থেকে রকির নাম ধরে ডাকে, ফলে রকি থেমে যায়। কিন্তু সেই আওয়াজ শুনে অন্ধ লোকটা অ্যালেক্সকে পেছন থেকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে সে তাকে গুলি করতে চায়, কিন্তু তখন তার বন্দুকে গুলি ফুরিয়ে গেছে। এই ফাঁকে অ্যালেক্স অন্ধ লোকটা উপর একটা শেলফ ফেলে দেয়। তারপর রকি আর অ্যালেক্স মিলে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা দেখে বাড়ির ভেতর একটা কুকুর দাঁড়িয়ে আছে আর সেটা তাদের দিকে গর্জন করছে। কুকুর থেকে বাঁচতে তারা একটা ঘরের মধ্যে নিজেদের আটকে ফেলে। ঠিক তখনই অন্ধ লোকটা বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। এখানে অ্যালেক্স সিকিউরিটি সিস্টেমের রিমোট তুলে প্যানিক বাটন চাপতে চায় যাতে পুলিশ সেখানে চলে আসে, কিন্তু রকি তাকে থামিয়ে দেয়। রকি বলে, তাহলে আমরা টাকা নিতে পারবো না। অ্যালেক্স তার কথা মেনে নেয়। ঠিক তখনই অন্ধ লোকটা বন্দুক নিয়ে দরজার দিকে গুলি ছুড়তে শুরু করে। অ্যালেক্স রকিকে বলে ঘরে থাকা এয়ার ডাক দিয়ে পালাতে। রকি তার কথা শুনে সেই দিকে দিয়েই এগিয়ে যায়। ততক্ষণে অন্ধ লোকটা দরজা ভেঙে কুকুর নিয়ে ঘরে ঢুকে পড়ে। কুকুরটা অ্যালেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে আর অ্যালেক্স জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। শব্দ শুনে অন্ধ লোকটা জানালা দিয়ে নিচে গুলি ছোড়ে, যার ফলে কাঁচের ছাদ ভেঙে পড়ে আর অ্যালেক্স এক কামরার মধ্যে পড়ে যায়। তারপর অন্ধ লোকটা তার কাছে গিয়ে অ্যালেক্সের মুখে ঘুষি মারতে থাকে, যার ফলে সে খুব খারাপভাবে আহত হয়ে পড়ে আর এক সময় তার পেটে কাঁচি ঢুকিয়ে দেয়। কিন্তু ভুল করে সে রকির বয়ফ্রেন্ডের মৃতদেহেই কাঁচি ঢুকিয়ে দেয়, কিন্তু সে ভাবে অ্যালেক্সকে মেরে ফেলেছে। তারপর সে রকিকে খুঁজতে যায়। এদিকে রকির ওপর কুকুরটা আক্রমণ করে, বাঁচতে গিয়ে সে পড়ে যায়। তখন অন্ধ লোকটা এসে রকিকে মারধর করে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর যখন রকির জ্ঞান ফেরে আর সে দেখে নিজেকে বেসমেন্টে শৃঙ্খলে বাঁধা অবস্থায়, অন্ধ লোকটা তাকে বলে সে তার মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু যখন গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় সেই কারণে সে সেই মহিলাকে বন্দি করেছিল, কারণ সে তার থেকে একটা সন্তান চাইতো
যা তার মেয়ে হারানোর ক্ষতিপূরণ হবে। অন্ধ লোকটা বলে সে মহিলাকে গর্ভবতী করেছিল এবং ভেবেছিল সন্তান জন্মের পর তাকে ছেড়ে দেবে, কিন্তু এখন সেই মহিলা এবং তার সন্তান দুজনেই মারা গেছে। এর জন্য সে রকিকে দায়ী করে। সে বলে তোমার ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। আর সে রকির শরীরে ইস্পাম ঢোকানোর চেষ্টা করে। রকি ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় অ্যালেক্স উঠে সেখানে চলে আসে আর একটি হাতুড়ি দিয়ে অন্ধ লোকটার মাথায় আঘাত করে। এরপর তারা অন্ধ লোকটাকে হাত করায় বেঁধে দেয়। তারা রুমে গিয়ে বেরোনোর জন্য দরজা খোলে, কিন্তু অন্ধ লোকটা নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার এসে অ্যালেক্সকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে, যার ফলে অ্যালেক্স ঘটনাস্থলেই মারা যায়। তবু দরজাটা খোলা থাকে এবং সকাল হয়ে গেছে। রকি টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি থেকে পালায়, কিন্তু অন্ধ লোকটাও তার কুকুর তার পেছনে ধাওয়া করে। রকি তার বয়ফ্রেন্ডের গাড়ির থেকে দৌড় দেয় আর কুকুরের আগেই ভিতরে ঢুকে পড়ে, কিন্তু কুকুরও গাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখন রকি কুকুরকে গাড়ির মধ্যে আটকে রেখে নিজে বেরিয়ে আসে, কিন্তু তখন অন্ধ লোকটা রকিকে ধরে ফেলে এবং টেনে আবার ঘরের মধ্যে নিয়ে আসে। রকি তখন সিকিউরিটি রিমোট দেখে ফেলে আর প্যানিক বাটনে চাপ দেয়। অ্যালার্ম বাজতে শুরু করে। এতে অন্ধ লোকটার মনোযোগ সরে যায়। এই সুযোগে রকি তার উপর আক্রমণ চালায়। তারপর রকি টাকা নিয়ে পুলিশ আসার আগেই ঘর থেকে পালিয়ে যায়। এরপর আমরা রকিকে তার ছোট বোনের সঙ্গে এয়ারপোর্টে দেখি। রকি টিভিতে নিউজ দেখে, যেখানে বলা হয় যে অন্ধ লোকটার বাড়িতে দুজন চোর ঢুকেছিল আর সে সাহসিকতার সঙ্গে তাদের মার দিয়েছে। সে এখন হাসপাতালে আছে, গুরুতর জখম হয়নি। নিউজ রিপোর্টে আরও জানানো হয় অন্ধ লোকটা পুলিশকে জানায় তার বাড়ি থেকে কিছু চুরি হয়নি, কারণ সে রকির কথা পুলিশকে বললে রকি সেই বন্দিনী মহিলার কথা ফাঁস করে দিত আর তাকে কিডন্যাপের অভিযোগে জেলে যেতে হতো। এই সব শুনে রকি ভয় পায়, কারণ সে জানে অন্ধ লোকটা একদিন টাকার জন্য তার খোঁজে আসবেই। তাই সে টাকা আর তার বোনকে নিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নতুন জীবনের খোঁজে রওনা দেয়। অন্ধ লোকটা এবার কি করবে তা আমরা জানবো সিনেমার পরবর্তী অংশে। যদি আপনি সেটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এর সাথেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, যদি আপনি রকির জায়গায় থাকতেন তাহলে কি সেই মহিলাকে বাঁচাতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর এমন আরও সিনেমার ব্যাখ্যার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ততদিন পর্যন্ত বাই বাই।